হ্যালো বন্ধুরা, আমার থাম্বনেল বা টাইটেল থেকে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমি যে কী নিয়ে ভিডিও করছি। আমার যে ভিডিও বিষয়বস্তু হলো চন্দ্রমল্লিকা ফুল গাছ। চন্দ্রমল্লিকা ফুল গাছ কিন্তু তোমরা এমনি ডাল থেকেই গাছ করতে পারবে, এবং আমি এইটা কিভাবে গাছ করা যায় কি এইগুলো আমি কিন্তু এর আগে একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছি। এই দেখো, আমার এই গাছগুলো কিন্তু বেশিরভাগই ডাল থেকে গাছ তৈরি করা, দেখেছো? এবং এই গাছগুলোকে কিভাবে ঝাপালো করবে সেইগুলো নিয়ে তোমাদের সাথে আমি একটা ভিডিও শেয়ার করেছি। এবার তোমাদের সাথে আমি আজকে বলছি যে যখন দেখবা গাছে এরকম কুড়ি চলে আসবে, দেখতে পাচ্ছ, এই কুড়ি যখন বাস্ট হওয়ার আগ মুহূর্তে কী খেতে দেবে, আর কুড়ি যখন বাস্ট হবে তারপরে তোমরা কি খেতে দেবে। বাস্ট মানে কি বলো তো, মানে কুড়িটা যখন ফোটা শুরু হবে তখন তোমরা কি খেতে দেবে, আমি এই নিয়ে তোমাদের সাথে আজকে শেয়ার করছি। আমি কি খেতে দেই বা কী করি, আমি মানে এতদিন আমি এই গাছগুলোতে খেতে দিতাম তোমার কলার খোসা ডাস্ট করা। আমি চম্পাস ব্লগ থেকে ভিডিওটি করছি, আমি চম্পা বলছি। আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার করো, আর নতুন বন্ধুদের বলছি ভিডিওটি দেখে একটা সাবস্ক্রাইব করে পাশের বেলটি বাজিয়ে অল করে রেখে দিও, যাতে আমি পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের নোটিফিকেশন পৌঁছিয়ে যায়। আমি প্রতিদিনকে 6:30 থেকে 7টার মধ্যে সন্ধ্যা ভিডিও ছাড়ি। এবার দেখো আমি তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, এই দেখো, আমি এই যে গাছটার ডালগুলো আমার সব ভেঙে গেছে। এই দেখো, এখন এই দেখো একটা ছোট্ট ডাল এই যে ভেঙে গেছে। আমি সেই ডালগুলোকে আমি কীভাবে বসিয়ে বসিয়েছি তোমাদের দেখাতে গিয়ে আমার মোবাইলটা হাত থেকে পড়ে গেল। গাছগুলো আমি মানে একটা জায়গায় বসিয়েছিলাম, দিয়ে আমি সেইখান থেকে কালকে আবার বিকালবেলা তুলে এই পটের মধ্যে, প্রথমেই তোমরা বড় পটে বসাবা না, প্রথমে বসাবা ভার্মি কম্পোস্টের মধ্যে, তার লাল বালির মধ্যে বা বালি মাটির মধ্যে। তারপরে সেইখানে যখন তোমরা দেখবে সে করে গেছে, গাছ হয়ে গেছে আর কি, কিন্তু আমার এখনও এই গাছটা কিন্তু হয়নি, কিন্তু সেইখানে অনেক প্রচুর গাছ লাগিয়েছি। তার মধ্যে আমি এই গাছগুলো তুলতে গিয়ে আমার এই গাছটা উঠে গেছে, যে যা একটু একটু হালকা হালকা ছোটো ছোটো শিকড় বেরিয়েছে, আমি এইখানে বসিয়ে দিয়েছি। দেখেছো? তোমাদের বলছে যেই গাছটা বললাম না যে গাছের ডালগুলো সব ভেঙে গেছে, এই দেখো সেই ডালগুলোকে সব আমি এইখানে বসিয়ে দিয়েছি। গাছগুলো কিন্তু হয়ে যাবে। এই দেখো, দেখেছো ফুল? আমি এই ফুলগুলো নিয়ে তোমাদের সাথে এর আগে একটা ভিডিও করেছিলাম। দিয়ে এবার আমি তোমাদেরকে বলবো যে কিভাবে আমি এই গাছ, এবার বলছি তোমরা দেখো, যখন তোমাদের কড়িগুলো সব মানে ফোটার একটু আগের মুহূর্তে পর্যন্ত কি খেতে দেবে, মানে আমি যেগুলো দেই সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। ধরো কড়িগুলো তোমার এরকম রয়েছে, এই যে এরকম রয়েছে, আমি তখন কি খেতে দিচ্ছি, ততক্ষণ পর্যন্ত আমি সপ্তাহে একদিন করে দিতাম এই কলার খোসা ভিজিয়ে রাখতাম, আর কিছুটা সর্ষের খোল বাদাম খোল ভিজিয়ে রাখতাম। এই তিনটে জল একসাথে মিক্সড করে একদম তরল করে সপ্তাহে একদিন করে গাছের গোড়ায় দিতাম। দিয়ে এখন তোমাদের যখন এইগুলো সপ্তাহে একদিন করে দিতাম, আর সপ্তাহে একদিন করে আমি গাছ, চন্দ্রমল্লিকা গাছে কিন্তু প্রচুর পরিমাণে পোকা লাগে, আর ওই পোকার থেকে কিন্তু তোমাদের বাগানে আরও অন্য গাছে নষ্ট করে দেবে। এই জন্য তোমরা কী করবে, গাছকে কিন্তু 10 দিনে 7 দিনে একবার করে কিন্তু স্প্রে করবে, না করলে কিন্তু তোমাদের গাছ কিন্তু মানে পোকাতে নষ্ট করে দেবে। দিয়ে এবার আমি এইগুলো তো করছি। এবার যখন তোমাদের এই যে বাস্ট মানে এই যে এরকম হচ্ছে, এই যে দেখো, ঠিক আছে, এরকম হচ্ছে বাস্ট মানে এরকম, এই যে এইগুলোকে বলে বাস্ট। যখন বাস্ট হওয়ার আগ হয়ে গেছে, এখন আমি কি চন্দ্রমল্লিকা ফুল গাছে শুধু দেব একদম মানে পরিষ্কার শুধু খোল ভিজানো জল একদম তরল করে 10 দিনে একবার করে একদম অল্প পরিমাণে গাছের গোড়ায় দেবো। আর চন্দ্রমল্লিকা ফুল গাছ কিন্তু খুব জল পছন্দ করে, ভীষণ রোদ পছন্দ করে। যত তোমরা রোদ্রে রাখবে তত তোমাদের গাছগুলো ভালো হবে। চন্দ্রমল্লিকা গাছ কিন্তু বিভিন্ন রকমের, বিভিন্ন ধরনের, বিভিন্ন কালারের, বিভিন্ন জাতের চন্দ্রমল্লিকা গাছ আছে।
এবার আমি দেখো এই যে গাছগুলো, আমি কিন্তু এই গাছগুলোকে আবার আমি কি করব জানো, এই ফুলগুলি যখন ফুটে যাবে, ফুলগুলো যখন ফুটে যাবে তখন আমি আবার কি করব, এই ডালগুলোকে আবার আমি কেটে কেটে বসিয়ে দেবো। এবার সেইটা আমি তোমাদের সাথে শেয়ার করছি কিভাবে বসাবো। কি বলে, বা আমিও এটাই জানতাম যে চন্দ্রমল্লিকা ফুল গাছ যখন এই ফুলগুলো ফুটে যায় দিয়ে গাছ মানে তাহলে শেষ হয়ে যায়। আমি গত বছর থেকে আমি এটা নিজেই মানে চিন্তাধারা নিয়ে নিজেই করেছি, করে দেখছি হ্যাঁ এইভাবে করা যায়। যখনই দেখবে এই ফুলগুলো শুকিয়ে যাচ্ছে, এই যে আমার দেখো এই ফুলটা মনে হয় প্রায় আর অনেক দিন হয়ে গেছে, কিছুদিনের মধ্যে মানে 2-4 দিনের মধ্যে মনে হয় শুকিয়ে ঝরে যাবে, তখন এইটাকে তো আমি কেটে দেবই, প্লাস এই ডালটাকে আমি এইখানটা থেকে কেটে দেবো, দিয়ে আমি কি করবো, এই ডালটাকে আবার আমি বালি মাটিতে বসিয়ে দেবো। আবার এর থেকে চন্দ্রমল্লিকা ফুল গাছ তোমরা ইচ্ছা করলে 12 মাসই পাবে, কিন্তু সিজনে একটু বড় হবে, আনসিজনে ছোট হবে। এই সিজনে একটু পরিমাণে বেশি হবে, আনসিজনে একটু পরিমাণে কম হবে। এছাড়া তোমরা যদি ইচ্ছা করো, তোমরা চন্দ্রমল্লিকা ফুল গাছ 12 মাস তোমরা ফুল পেতে পারো, 12 মাস। এবার তোমরা এই যে ফুলগুলো যখনই দেখবে এই যে শুকিয়ে যাচ্ছে না, এই ফুলটা যখনই শুকিয়ে যাবে এইখানটা দিয়ে ঠিক ডালটাকে কাটবো, কেটে আমি আবার এই ডালটাকে বসিয়ে দেবো। বসাবে কিন্তু বালি মাটিতে কিংবা লাল মাটিতে, লাল মাটি মানে বাড়িতে বিল্ডিং তৈরি করার যে বালি মাটিটা হয় লাল, সেইটা, অথবা একদম বেলে মাটি। আর চন্দ্রমল্লিকা ফুল গাছ কিন্তু তোমরা কখনোই এঁটেল মাটিতে বসাবে না, দোআঁশ মাটিতে। আর একটা কাজ করবে, যেই গাছে তোমাদের এখনও মানে কুড়ি আসেনি বা ফুল ফোটেনি, সেই গাছগুলোকে তোমরা এখনও একটা কাজ করতে পারো, মানে যেগুলো আমিও করেছি, কালকে বিকালই করেছি, এই দেখো দেখতেই পারো এই যে কালো কালো রয়েছে। তোমরা এখনও সেই গাছগুলোতে কী করতে পারো, গোবর সার দিতে পারো, একটু পুরানো গোবর সার দেবে, দেখবে গাছ তত্ত্বটি মানে খুব তাড়াতাড়ি বাড়বে বা খুব ভালো গ্রোথ হবে। এই হলো প্রথম কথা। আর যদি তাও তোমরা না করো, আরেকটা কাজ করতে পারো, এই মাটিটাকে একটুখানি আলগা করে ফাঁকা এরকম করে ফাঁকা করে দেবে, একটু কিছু সাহায্যে ফাঁকা করে নিয়ে তার মধ্যে এক চামচে কলার খোসা ডাস্ট করা, বাদাম খোল, সর্ষে খোল আর একটুখানি পটাশ নেবে, একদম সামান্য 2-4টে দানা পটাশ নেবে, মানে 2-4টে না, ধরো 1 মুঠো সর্ষের খোল নিলে, 1 মুঠো বাদাম খোল নিলে, আর 1 মুঠো কলার খোসা ডাস্ট করা নিলে, নিয়ে তার মধ্যে 1 চামচ একদম ছোটো চামচের আইসক্রিম খাওয়ার যে চামচগুলো আছে ওই চামচের 1 চামচ পটাশ নিলে, নিয়ে একসাথে মিশিয়ে নিয়ে প্রত্যেকটা যেই গাছগুলোতে তোমাদের এখনও কুড়ি আসেনি সেই গাছগুলোর জন্য বলছি এই খাবারটা, একটুখানি মাটিটা আলগা করে নিয়ে ওই যে সেই আইসক্রিম খাওয়ার যে চামচটা বললাম ওই চামচের 1 চামচ করে মাটির তলায় দিয়ে আবার চাপা দিয়ে দিলে, এই হলো। অথবা যদি তোমাদের সেই গাছ টবটা অনেক বড় থাকে, গাছটা অনেক ঝোপালো থাকে, তাহলে কিন্তু 4 চামচের 1 চামচ করে দেবে। ঠিক এইভাবে তোমরা গাছকে যত্ন করো। চন্দ্রমল্লিকা ফুল গাছ 12 মাস পাবে। আর বাগান বলতে সবারই মাথায় শীত বলতেই আগে আসবে চন্দ্রমল্লিকা ফুল গাছের কথা। আমি এরপরে তোমাদের সাথে যে ভিডিওটা করব সেই ভিডিওটা ডালিয়া গাছ নিয়ে, ডালিয়া, জিনিয়া, বড় কানগুলা, এই গাছ নিয়ে তোমাদের সাথে ভিডিও করব। আমার প্রচুর পরিমাণে ফুল ফুটেছে, প্রচুর গাছ আছে দিয়ে। আর সব ভিডিওর মতো আজকে তোমাদের বলছি তোমরা সব ভালো থাকো, সুস্থ থাকো, নেক্সট ভিডিও আবার করবো।